টাইগার, দেখতো আমার ঘরটা কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ অপূর্ব। আচ্ছা কত গুড্ডু তোর এত পয়সা পাঁচ কনে? এসব দিমাগ কা বাত হে টাইগার, দিমাগ কা বাত হে। মা কসম এই ঘরটা যদি আমার হইতো কি খুশিটাই হইতাম আমি। আমার স্বপ্নটা মাটির কলসের মতন ধুস করে ভাঙা যায়, কি কমু আর আমি মনে মনে রাগি। আর মোটামুটি কত খরচ পড়ছে ঘরটা বানাইতে? আই থিঙ্ক 8-9 লাখ টাকা তো খরচ গেছে। ও তাহলে তো আমার অকাতের বাইরে। বিশ্বাস করিস না রে টাইগার, ওর কথা ওতে এরকম মিথ্যা কথা কয়। হইছে আমি বলে মিছা কথা কই? লুল্লু তুইও তো মিছা কথা কইছ সেদিনকা, তোর ঘর না বলে একদম 12-13 লাখ টাকা খরচ হয়েছে, যে না ঘর বানাইছে আবার বলে 12-13 লাখ টাকা খরচ হয়েছে। কি সুসের সুসে রে। কি রে লুল্লু তুইও আমার লগে মিছা কথা কওয়া শুরু করছিস এখন থেকে? না রে দোস্ত, তোর লগে কি মিছা কথা কোয়া যায়? তোর লগে মিছা কথা কি যায় আমার? টাইগার লুল্লু আমার কথা শুন, আগামী মাসে শুক্রবারে আমার বিয়া, তো করে আমি ইনভাইট করলাম, আসিস কিন্তু, না এলে দেখিস। কিরে কিরে কি কয়? গুড্ডু আমার নিয়ে বড় জল নিয়ে আয় রে, জল নিয়ে আয়। তোর বিয়ার কথা শুন না আমার হার্ট ব্রেক হয়েছে রে, জল নিয়ে আয় তাড়াতাড়ি, জল নিয়ে আয়। রাম 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 রাম, কি হয়ে গেল গা? হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স কামিং হিয়ার। ব্যাপার সেবার কি রে, এতগুলা মানুষ? আরে লুল্লু বিয়ে করবো, প্যান্ডেল টাঙানোর জন্য তো আমাকে সবাই ডাকছে। কি আমার ঘরে প্যান্ডেল টাঙাবি লুল্লুর বাচ্চা লুল্লু? আরে ওইরকম কিছু না রে, তোরা যেটা ভাবতেছ ওইটা না রে। আমার অল্প স্বল্প কাম আছে, অল্প কাইদা কইরা দে, তাহলে সমস্যা নাই। লুল্লুর বিয়ের মধ্যে যদি সবাই কাজ করো তাহলে আমার বিয়ের মধ্যে কিন্তু সবাই কাজ করতে লাগবো, সবাই রান্না বান্না করতে লাগবো, কোনো রান্না বান্না আমি বাইরে থেকে আনতে পারবো না। আমার বিয়ের মধ্যেও কিন্তু কাজ করতে লাগবো সবাই, তাহলে আমি কোন চা বাকি থাকবো? আমার বিয়ের মধ্যেও কিন্তু কাজ করতে লাগবো সবাই। হায় রে কপাল, ইনিরা বলে বিয়া করবো, কত কাজ কাম, আমার বলে বিয়ার তাও নাম গন্ধই নাই, বিয়ের কথা কইলেই বাবা পিটায়। ওই লুল্লু তোর বিয়ের মধ্যে খাসির মাংস দিবি কিনা? খাসি মাংস কিন্তু দিতেই লাগবো, একদম মানামানি নাই। তোর খাসি মাংস পয়সায় জুড়ে না, প্যান্ডেলের পয়সা, ঘর বানাইলাম, কত কিছু করলাম, খাসি মাংস দেই কিনা? মাছ টাছ দিমু কিন্তু, কোনো সমস্যা নাই। ঢেউ তোর মাছ খাবো, খাসি মাংস দিলে দিবি, আর না দিলে ডাইরেক্ট নিমন্ত্রণ দিবি না, ডাইরেক্ট যাবো না। এই চল চল সবাই, সুসে মাইসে বিয়ে খাওয়া লাগবো না, চল সবাই। আরে রে, এই মন করস কে? দিমু তো সমস্যাটা বুঝস না ধুই তোর সমস্যা, সাত ডালাই ঘর বানাইলে এখন খাসি মাংস দিতে পারবে না, কিরম ধরনের কথা? তোর বিয়ে যামই না, মনটাই খারাপ, চল চল সবাই। আজকালকার বিয়ের মধ্যে খাসি মাংস না দিলে কি জমে রে? এই তোর জমা জমি বাদ দেছে না, আমার টেনশনে বাঁচি না। চল চল, প্যান্ডেল আধা হানি আছে, ওটা টাঙাই দেয়, চল। মাংস দিয়ে বাদ দিবি তো তাহলে যাবো। আচ্ছা ওই বনি দিমুনি। না রে টাইগার, ওর কথা শুনিস না, অতি প্রচুর পরিমাণে মিশা কথা কয়। লুল্লুর দাদার বিয়ার দিন কি হয়েছে জানস? এখন দাদার বিয়ার মধ্যে যত কাম কাজ আছে আমার ঘরে দিয়ে কয়েছে, পরে কইছে কি তোর খাসি মাংস, বিরিয়ানি যতই আছে, চিকেন বিরিয়ানি সবকিছু দিব। তারপরে কি হয়েছে জানস? কিছু তো পাইলাম না, পরে খিচুড়ি পাইছি। এমন মনটা রাগ হয়েছে, সেই কারণে ওর কথা বিশ্বাস করিস না। সবাই চল ঘরে চল, এর কাম করে লাভ নাই, হে টাকা দিয়া মানুষ দিয়ে কাম করাইবে, চল। আরে ওই দিন আমাকে যত বিরিয়ানি আছে সবগুলা চিকেন বিরিয়ানি সবাই মিলে খায়া ফেলাইছে, এখন তো তোর সামনে মুখ দেখে পারো না, তার জন্য মানে খিচুড়ি টাইপের মানে চিকেন বিরিয়ানি দিয়ে দিছি, তাও তোরা তো খাইলি না। দেখ দেখ সুসের কথা শুনিস, এর নিজের বিরিয়ানি বলে সবাই চিকেন বিরিয়ানি দিল, আর আমরা লগরিয়া বলে আমরা এত কাজ কাম করলাম, তাও আমার ঘর দিল না। এমন সুসের রে তুই, তোর ঘরে তো এবার আমি কাজ করতেছি না। না রে আর ভুল হইব না রে, চল চল, এখন তো করে মাংস দিয়ে ভাত খামো, চল। মাই দিকো মাংস দিয়ে ভাত খাওয়াবি? আরে খামো তো, চলো আহারে সবাই চলো। ওয়াও ঘরটা কি সুন্দর রে। খাও, এমন করে কইনা রে, নজর লাগবো। আসাই রে সেই সুন্দর ঘর রে, আমার ঘরের থেকে অনেক সুন্দর রে। চাপাবাজি বাদ দিয়া জলদি জলদি কাজ কর। मेरा नाम है टाइगर, मैं यू काम कर देगा, अभी अभी काम कर देगा, এক্ষুনি হয়ে যাবো প্যান্ডেল টাঙানি তোর, ইউ 5 মিনিট। এটা লুল্লু কেমন হয়েছে আমাকে প্যান্ডেলের ডিজাইনটা? মজা হয়েছে মজা। তোরা যে আমার বিয়ের মধ্যে এত সুন্দর করে প্যান্ডেল টাঙালি, তোকে কথা ভুলুম না রে বন্ধুরা আমার। কত সুন্দর করে সাজাইলি। লুল্লু যা মুরগির মাংস দিয়ে ভাত নিয়ে আয়, খিদা লাগছে অনেক। এই চামড়া ফাটা রইদের মধ্যে তুই মাংস দিয়ে ভাত খাবি এত গরমের মধ্যে? তার থেকে কাঠল আছে, ওই কাঠলটা আনি সবে পান্তা ভাত মিলা খাই। হেউ তোর কাঠল মাঠল, হ্যাঁ মাংস দিয়ে ভাত খাবি বলে এখন কাঠল খাবে? চল চেন সবাই মিললে জায়গা। মা কসম তুই এত মিশা কথা কস, এত মিশা কথা কওয়া পারছিস? তুই একটা মানুষ, জিন্দিগিতে একটা মানুষ রে তুই। লুল্লুর চালবাজি বুঝলি তো এখন? আগেই কইছিলাম যে লুল্লুর ঘরে কাম করুম না, তাও তোরা মানলি না। দে সুসরা গুলা খামনি মাংস, বাজারে যাই, বাজারে গিয়ে আনি মাংস, তাও মানে না সুসরা গুলা। নিমন্ত্রণ রক্ষা করার কারণে সবাইকে ধন্যবাদ জানাইলাম। আমার বিয়েটা যাতে ভালো ভালো পার হয়, সবাই শান্তিতে জানতো বিয়েটা হারে। বামন মশাই, প্রতিদিন মশাই ফটাফট কামড়া সারেন, তোরাই তো অনেক হইতেছে।
হাই রে লুল্লু এখন কত খুশি। আমার তো কোনো খুশি না। ইসরাম, আমিও যদি ওর মতন বিয়ে করতে পারতাম, আমিও যদি ঘর বানাইতে পারতাম, কতই না খুশি। আমার আব্বাই কি আমার খুশি দেখতে পারে? খালি দেখতে পারে যে কি না করি হেন, কিছু একটা করলেই ও এটা করিস না, এটা করিস না। আর বিয়ে তো দূরের কথা। গুড্ডু ক্যামেরাটা নিয়ে আয় যা, পোস্ট তোল, সবাইকে ফটো মার। জামাই বেটা জলদি করো, অনেক রাত হইতেছে আর লগ্নও পার হইতেছে। আমার দিদিরে ভালো করে রাখো জিজু, আমাকে ঘর ছেড়ে তখন তোমাকে সংসারে আইসা পড়ছে। আচ্ছা ঠিকই, তোমাদের দিয়ে অনেক সুখে রাখো আমি। ইসি রে লুল্লু শালিটা যদি আমার হইতো রে, ইস, কি সুখে রাখতাম। কপালটা যে নাই আমার। এক্সকিউজ মি বিয়ানি, তুমি কি সিঙ্গেল আছো? নো, আই হ্যাভ অলরেডি বয়ফ্রেন্ড। ঢেউ তো মরা বয়ফ্রেন্ড, যাতেই প্রপোজ করি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড আছে। তুই আর প্রপোজ করবো না জীবনেও।